হ্যালো বন্ধুরা, জঙ্গলের নাম শুনলেই মাথায় আসে রহস্য, ভয় আর অজানা কিছু। আপনারা হয়তো ভয়ঙ্কর অনেক জঙ্গলের কথা শুনেছেন, কিন্তু আজ আপনাদের এমন একটি জঙ্গলের কথা বলবো যা আপনার কল্পনার বাইরে। এমন সব ভয়ঙ্কর প্রাণী, গাছপালা আর রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলে, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কারণ এগুলো এতটাই ভয়ঙ্কর যে এখানে কোনো মানুষ গেলে তার আর কখনো ফেরে না। তাই কথা না বাড়িয়ে চলুন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর একটি জঙ্গলের রহস্যে ডুব দেই। অ্যামাজন রেইন ফরেস্ট। বন্ধুরা, অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। এর চারপাশ জুড়ে শুধু সবুজ গাছপালা আর বনভূমিতে আবৃত। এই জঙ্গলে রয়েছে বিশাল গাছ, যেগুলোর উচ্চতা 200 ফুট পর্যন্ত হতে পারে। এই জঙ্গলের ভেতরে সবসময় অন্ধকার থাকে, হোক সে রাত বা দিন, কেননা এখানে গাছপালার ঘনত্ব এতটা বেশি যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই এখানে দিনের আলো দেখাই মুশকিল। বন্ধুরা, একবার ভাবুন তো, এসব জানার পরেও এই জঙ্গলে কি আপনি যেতে চাইবেন? আরও যদি শোনেন যে এখানে বাস করে এমন সব ভয়ঙ্কর প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তাদের মধ্যে রয়েছে জাগুয়ার। এই প্রাণী নিরিবিলি শিকার করতে পছন্দ করে, আর ঠিক যেই মুহূর্তে আপনি জঙ্গলে হাঁটছেন তখন সে উৎপেতে বসে আছে শিকারের অপেক্ষায়। আর ভেবে দেখুন, দুর্ভাগ্যবশত যদি সামনে পড়েন তাহলে আপনার অবস্থা কি হতে পারে। আর যদি ভাগ্যবশত পালিয়ে বেঁচে যান, তারপর যদি পানির জন্য একটা ছোট বা বড় জলাশয়ে নামেন যেখানে কোনো কুমির নেই, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে পিরানহা নামের এই মাছটি। ইনি প্রচণ্ড ক্ষিপ্ততার সাথে শিকারের ওপর আক্রমণ করে থাকে। আপনাকেও নিশ্চয়ই ছেড়ে দেবে না। তবে কোনোভাবে যদি তার কাছ থেকে রেহাই পেয়ে জঙ্গলের গভীরে আসেন, তাহলে সেখানে আপনার সাথে দেখা হবে মিস্টার পাইথনের সাথে। পাইথন, যাকে আমরা অ্যানাকোন্ডা বলে থাকি। এরা 20 ফুটের চেয়েও বেশি লম্বা হতে পারে এবং পানিতে, ভূমিতে যেখানে সেখানে যেতে পারে। তার মানে একটা মানুষকে মুহূর্তেই আস্ত গিলে খাওয়ার ক্ষমতা রাখে এই পাইথন। আর তখন আপনার অবস্থা এই রকম হবে। যদি আপনি ভালো দৌড়াতে জানেন এবং আপনার বুদ্ধিমত্তা দিয়ে যদি এবারও বেঁচে যান, তারপর হাঁপিয়ে গিয়ে যদি কোথাও রেস্ট নেওয়ার জন্য বসেন, তাহলে সেখানে আপনার জন্য অপেক্ষা করছে বুলেট। না, এটা কোনো বন্দুকের বুলেট না, এটা হলো একটি পিঁপড়া, যার কামড় খেলে মনে হয় গায়ে গুলি লেগেছে। সে তো আপনাকে একেবারেই ছাড়বে না, দলবল নিয়ে বলবে আক্রমণ। কিন্তু আপনার হাতুড়ে ডাক্তারি চিকিৎসা জ্ঞানের কাজে লাগিয়ে যদি বেঁচেও যান, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যালেরিয়া হয়েছে। কারণ এতক্ষণে আপনাকে অ্যামাজনের এই ভয়ঙ্কর মশাগুলো আপনার অজান্তেই কামড়ে দিয়েছে। এই মশাগুলো এতটাই ভয়ঙ্কর যে মানুষ বা কোনো প্রাণীকে কামড়ালে তার শরীরে বিষাক্ত জীবাণু ঢুকিয়ে দেয়। আপনাকে নিশ্চয়ই শক্তিবর্ধক ঔষধ দিবে না। এই জঙ্গলে দিনের বেলা কেবল পাখির ডাক আর প্রাণীর হালকা শব্দ শোনা যায়। রাত হলেই অদ্ভুত সব আওয়াজ, একেবারে ভয়ের পরিবেশ তৈরি হয়। তাই এমন পরিবেশে কেউ আপনাকে হাসপাতালে নিয়ে যেতেও আসবে না। তবে এবারও যদি আপনি বেঁচে যান এবং দুর্বল হয়ে কোনো ঘর বাড়ি বা মানুষের খোঁজ করতে করতে অ্যামাজনের গভীরে যান, তাহলে মনে রাখবেন, লস্ট ট্রাইবস নামে কিছু গোষ্ঠী রয়েছে যারা আধুনিক দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, যাদেরকে আমরা আদিবাসী বা জঙ্গলি বলে থাকি। যদি তাদের দেখা পেয়ে যান, তাহলে ভেবে নিয়েন যে আজকে তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিছু একটা হতে চলেছেন আপনি। এবার শুধু উপরওয়ালাই আপনাকে বাঁচাতে পারবে, কেননা এখানকার জঙ্গলিরা পশু পাখির সাথে মানুষকেও শিকার করে মানুষের মাংস খায়। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ নেই, লোক কথায় শোনা যায়। তবে এটা সত্যি যে তারা বাহিরের দুনিয়ার মানুষদের পছন্দ করে না। যাই হোক, অ্যামাজনে হারিয়ে গেলে বের হওয়া প্রায় অসম্ভব। এই যেমন 2019 সালে কয়েকজন পর্যটক অ্যামাজনে পথ হারিয়ে আটকা পড়ে যায়। তারা 3 দিন ধরে খাবার পানি ছাড়া কেবল ফল খেয়ে বেঁচেছিল। তবে সাপ, পিঁপড়া ও ম্যালেরিয়া আক্রান্ত মশার কামড়ে তাদের জীবন ঝুঁকিতে পড়েছিল। কিন্তু এখানে হারিয়ে যাওয়ার কারণ কি? আসলে অ্যামাজন এতই বড় যে এখানে যারা যায় তাদের পক্ষে পথ মনে রাখা অসম্ভব। এই জঙ্গলের আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো ভারতবর্ষের দ্বিগুণের বেশি। তার মধ্যে নির্দিষ্ট কোনো পথও নেই, তাই একটু মন বলা হলেই মৃত্যু সন্নিকটে। রহস্যময় এই জঙ্গলটি মানুষের জন্য যেমন ভয়ঙ্কর ও ক্ষতির কারণ, তার চেয়েও বেশি এর উপকারিতা রয়েছে। এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ পৃথিবীর 20% অক্সিজেন তৈরি হয় এই জঙ্গল থেকে। কিন্তু অনেক মানুষ গাছপালা কেটে বন নষ্ট করছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের গল্প যত জানবেন ততই চমকে যাবেন, কারণ এটা শুধু ভয়ঙ্কর নয়, আমাদের পৃথিবীর অমূল্য সম্পদ। তবে এই জঙ্গল বাঁচাতে হলে আমাদের সচেতন হতে হবে। তাই আপনারা যদি এমন রহস্যময় আর আকর্ষণীয় ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক মাস্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।